হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7 এর হিস্ট্রির চ্যাপ্টার 9 আজকের ভারত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে আলোচনা করে দিয়েছিলাম এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি বলে দিয়েছিলাম। আজকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এই অধ্যায়টা আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 2 বা 3 মার্কসের থাকবে। আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করবো এগুলো প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে। ক নম্বর, দেখো সরকার বলতে কি বোঝায়? উত্তর হবে সরকার শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। সরকার শব্দের ইংরাজি শব্দ হলো গভর্নমেন্ট। গভর্ন শব্দের অর্থ হলো শাসন করা। মধ্যযুগে ভারতের সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হতো, এক শাসনকর্তা, দুই শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন দেখো, গণতন্ত্র বলতে কি বোঝায়? উত্তর হবে গণ শব্দের অর্থ হলো জনগণ। তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশে জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধান বলতে কি বোঝায়? উত্তর হবে প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। কারণ হয়ে গেছে এখানে, তোমরা দুটো দুটো ন করে দেবে। নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলে। বিধান শব্দের মানে নিয়ম। ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। এর পরের প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায়? উত্তর হবে যে দেশের সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। এর পরের প্রশ্ন দেখো, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি দিনটি ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। গণতান্ত্রিক রাজতন্ত্রী ইংল্যান্ডের স্বাধীনতা থেকে মুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভারত গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি? উত্তর হবে যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই দুই রকমের সরকারের ক্ষমতায়, এখানে জটা কেটে দেবে, ক্ষমতাই স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবেই সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, পৌরসভা কি? উত্তর হবে পৌর কথাটি এসেছে সংস্কৃত শব্দ পুর থেকে। পুর শব্দের অর্থ নগর বা শহর। শহর বা নগরের পৃথক শাসন ব্যবস্থাকে বলে পৌরসভা। এরপরের প্রশ্ন দেখো, পৌরসভার কাজ কি কি? উত্তর হবে পৌরসভার কাজগুলি হলো, এক হচ্ছে পৌরসভার এলাকার মধ্যে বসবাসকারী জনগণের জন্য সেবামূলক কাজ করা, দুই হচ্ছে জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা, তিন হচ্ছে শহরের উন্নয়ন ও আইন শৃঙ্খলা দেখাশোনা করা, চার হচ্ছে শহরের রাস্তাঘাট বানানো, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শহরের প্রয়োজনীয় জল সরবরাহ করা প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, সরকারের কাজ কি কি? উত্তর হবে সরকারের কাজগুলি হলো নিম্নরূপ। এক হচ্ছে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, দুই হচ্ছে জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, তিন হচ্ছে দেশের স্বাধীনতা বজায় রাখা, চার হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা। 2 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এই প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, সরকার কথাটি এসছে ফার্সি, আরবি, হিন্দি, বাংলা থেকে। সঠিক উত্তরটা হবে ফার্সি। পরের প্রশ্ন দেখো, গভর্ন কথাটির অর্থ হলো শাসন করা, ব্যবস্থা করা, ভোট দেওয়া, মনোনীত করা। সঠিক উত্তর হবে শাসন করা। পরের প্রশ্ন দেখো, প্রত্যেক দেশ যে নিয়মকানুন দ্বারা পরিচালিত হয় সেই নিয়মকানুনকে বলা হয় ভোট, ভেটো, সংবিধান, প্রস্তাবনা। সঠিক উত্তর হবে সংবিধান। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান, ইংল্যান্ডের সংবিধান, ফ্রান্সের সংবিধান, জাপানের সংবিধান। সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর।
পরের প্রশ্ন দেখো, ভারতে নির্বাচন হয় প্রতি 1 বছর অন্তর, 3 বছর অন্তর, 4 বছর অন্তর, 5 বছর অন্তর। সঠিক উত্তর হবে 5 বছর অন্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কার্যকর হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1948 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। সঠিক উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এর পরের প্রশ্ন দেখো, ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে নভেম্বর, 2রা অক্টোবর। সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংস্কৃতে পুর শব্দের অর্থ হলো দুর্গ, নগর, প্রাচীর, খাদ্য। সঠিক উত্তর হবে নগর। তাহলে সঠিক উত্তর নির্বাচন করো, আমি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মানও কিন্তু 1 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, মধ্যযুগের ভারতের সরকার বলতে কি বোঝাতো? উত্তর হবে শাসন ব্যবস্থা বা শাসনকর্তা। পরের প্রশ্ন হচ্ছে, সরকার শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? উত্তর হবে ফার্সি শব্দ থেকে। নেক্সট প্রশ্ন দেখো, ইংরেজিতে গভর্ন শব্দের মানে কি? উত্তর হবে শাসন করা। পরের প্রশ্ন দেখো, তন্ত্র শব্দের অর্থ কি? উত্তর হবে ব্যবস্থা। পরের প্রশ্ন, বিধান শব্দের অর্থ কি? উত্তর হবে নিয়ম। পরের প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয়? উত্তর হবে ইংল্যান্ডের। নেক্সট হচ্ছে, পৌরসভার প্রধানকে কি বলে? উত্তর হবে পৌর প্রধান। এর পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? উত্তর হবে প্রধান। পরের প্রশ্ন হচ্ছে, শহর বা নগরের স্বায়ত্তশাসনমূলক সংস্থাকে কি বলে? উত্তর হবে পৌরসভা। এর পরের প্রশ্ন দেখো, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। এর পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান? উত্তর হবে ভারতের সংবিধান। আমি তোমাদের এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। আরও যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে। আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এই অধ্যায় অনুশীলনের প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।